ব্রাজিলের ছেলেদের বাসের ভেতর উদ্দাম নাচ, ঘরের মাঠে মেক্সিকোর মেয়েদের ট্রফি উঁচিয়ে ধরা আর বিশ্বখ্যাত ব্যান্ড দল ইউ2র সুরের মূর্ছনায় মেক্সিকোয় উৎসবের রং ছড়িয়েই শেষ হল স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ। ফুটবল ও সঙ্গীতের এই মেলবন্ধনে মেক্সিকো সিটি যেন মেতে উঠেছিল দারুণ উৎসবে। 6 মে শুরু হওয়া এ টুর্নামেন্টের পঞ্চম আসরে বিশ্বের 20টির বেশি দেশের 28টি দলের সুবিধাবঞ্চিত ও পথশিশুরা অংশ নেয়। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটির উপকণ্ঠ টেক্সকোকোয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে বাড়তি দুটি ছড়ায় আয়ারল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ইউ2। ছেলেদের শিল্ড ফাইনালের আগে টস করতে মাঠে নেমেছিলেন ব্যান্ডের ড্রামার ল্যারি মুলেন জুনিয়র, আর সাইডলাইনে দাঁড়িয়ে তরুণদের এই লড়াইয়ে তালি দিয়ে উৎসাহ যোগান বোনো, দ্য এজ ও অ্যাডাম ক্লেটনের মতো তারকারা। খেলা চলাকালে ইউ2 ব্যান্ডের গায়ক বোনো দর্শকদের তরুণ ফুটবলারদের দিকে মনোযোগ দিতে ইশারাও করেন। আয়োজনটি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জন রো বলেন, এটি স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসর। এর মূল উদ্দেশ্য হল বিশ্বমঞ্চে এই সুবিধাবঞ্চিত তরুণদের কণ্ঠস্বর তুলে ধরা, নিজেদের পরিচয় নিশ্চিত করা, শিক্ষার অধিকার, সহিংসতা থেকে সুরক্ষা ও লিঙ্গ সমতার মতো দাবিগুলো নিয়ে তারা কথা বলছে। জন রো যোগ করেন, বিশ্বকাপের আবহেই আমরা তাদের এই ফুটবল বিশ্বকাপের আমন্ত্রণ জানাই। এর একমাত্র লক্ষ্য বিশ্ব গণমাধ্যমের নজর কাড়া, যাতে এই শিশুরা নিজেদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে পারে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হয়। জমকালো ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিলের ছেলেরা। মেয়েদের বিভাগে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক মেক্সিকোর মেয়েরা। শিল্ড বিভাগে ছেলেদের ট্রফি জিতেছে ইন্দোনেশিয়া ও মেয়েদের ট্রফি জিতেছে ব্রাজিল। রিও ডি জেনিরো থেকে আসা ব্রাজিলের 18 বছর বয়সী অধিনায়ক জোয়াও জিভি এই জয়কে একটি দীর্ঘ যাত্রার সফল সমাপ্তি হিসেবে দেখছেন। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। মেক্সিকোর মাটিতে এমন অভিজ্ঞতার সাক্ষী হওয়া, বিশেষ করে সতীর্থদের পাশে পাওয়া, সত্যিই জীবনে একবারই আসে। আমরা দীর্ঘ 2 বছর কঠোর অনুশীলন করেছি। স্বপ্নের এই মঞ্চে আসতে পারাটা ভীষণ তৃপ্তির। জোয়াও জিভি আরও বলেন, দেশের বাইরে ব্রাজিলের প্রতিনিধিত্ব করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবাই ভীষণ খুশি। এই শিরোপা জয়ের জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। খেলার মাঠের বাইরেও টুর্নামেন্টের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন খেলোয়াড়েরা। অন্য